প্রবাসী ভাইকে বাধ্য করে দেশে এনে দিলাম। কয়েকদিন আগে যশোর থেকে একজন বোন তার মা সহ আসছিল আমার এখানে, যে তার স্বামী বিদেশ যাওয়ার পরে সে আর যোগাযোগ করে না, খরচ খালা দেয় না, ঋণ করে তাকে পাঠানো হয়েছে, ও ঋণও শোধ করে না। মা মেয়ে দুইজনে এসে কান্নাকাটি, কি উপায়, কি করি। পরে কাজ করে দিয়েছে জিনের মাধ্যমে। এক সপ্তাহ পরে সৌদি আরব থেকে সে নিজে একবারে দেশে এসে পড়ছে। সৌদি আরবের রিয়াদে প্রবাস থাকে আমাদের বাংলাদেশের যশোর জেলার এক মহিলা। গত 8-10 দিন আগে আমাকে কল দিছে, দিয়া হাউমাউ করে কান্নাকাটি। কি সমস্যা? তার হাজবেন্ড তাকে আর চায় না, ডিভোর্স দিতে চায়। কেন? তার হাজবেন্ড অন্য একটা জায়গায় সম্পর্কে জড়ায় গেছে। তা তার দুঃখের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। তা আমি বললাম যে আপা, আপনি তো অনেক দূরে, আর এগুলো কাজের জন্য অনেক খরচাদি হয়, এটা কেমনে কি করবেন? ওই কথা বলার সাথে সাথে আমার বিকাশে উনি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। তো যখন উনি টাকা পাঠিয়ে দিছে, ওই রাতে তো কাজ করতে পারিনি, পরের দিন কাজ করছে। কাজ করার 5 দিনের মাথায় ওনার হাজবেন্ড আবার ওনাকে কল দিছে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ডিভোর্স দেবো, সেটা আমার ভুল হয়েছে। আমি চাই তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার সাথে আমার সারাটা জীবন থাকুক। এই কথা শুনছে, শোনার সাথে সাথে আমাকে কল দিছে। ইমুতে লাইনে না পেয়ে আমার নাম্বারে কল দিছে যে হুজুর, আপনার পায়ের নিচে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি বললাম যে কেন, কি হয়েছে, কে আপনি? তা বললো ওই যে 4-5 দিন আগে আপনাকে যে টাকা দিলাম, আমি সেই মহিলা। তা বললাম যে হ্যাঁ বলেন কি হয়েছে। তা বললো যে আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে আজকে মাফ চাইছে, এবং সে আমার কাছে থাকার জন্য, সারা জীবন থাকার জন্য সে আমাকে বারবার বলতেছে। তা এই কথা বলেই উনি বললো যে হুজুর, আমি আপনার অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি, এবং আপনাকে কি চান আপনি বলেন, আমি তাই দেবো। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে কিছু দিতে হবে না, আপনি তো খরচ দিয়েছেন, আর লাগবে না কিছু ইনশাল্লাহ। তখন উনি ওই আমার বিকাশ নাম্বারে আবার 15,000 টাকা পাঠিয়ে দিছে। তা সব মানুষ খারাপ হয় না। জিনের মাধ্যমে কাজ করে দিলাম, 6 বছরের সম্পর্ক। ছেলে সৌদি আরব যাওয়ার পর এখন বিয়ে করতে চায় না। মেয়ে এসে আমার কাছে অভিযোগ করলো, আমার কাছে একটা সমাধান চাইলো। আমি এমন কাজ করে দিয়েছি জিনের মাধ্যমে, 21 দিনের মাথায় ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে মেয়েকে বিয়ে করছে। গতকাল আমার কাছে মিষ্টি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে কবিরাজি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হওয়া শেষ, আমাকে ভুলে গেল হুজুর কে। আরে মানুষ খুশি করে তো একটা হাদিয়া দেয়, মানুষ বড় নিমক হারাম। আপনি যতই কষ্টের কাজ করে দেন না কেন, কাজ হয়ে গেলে মানুষ আর আপনার খোঁজ খবর নেবে না। মাঝে মাঝে অনেক রুগী আসে, তার মধ্যে বেশিরভাগ যে রুগী আসে, প্রবাসী ভাইদের বউরা বেশিরভাগ সময় কল দেয়, দিয়ে বলে হুজুর, অনেকদিন যাবত আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না, খরচ দেয় না, ছেলে মেয়ের খরচ দেয় না, এরপরে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। সব ধরনের রোগ দেখবেন খালি হুজুরের এখানে এসে পালা হয়।